জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছে তারেক রহমান। মব জাস্টিস নিয়ন্ত্রণ করবে সরকার, মির্জা ফখরুল। পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস আর ফিরবে না, শিক্ষামন্ত্রী। ময়মনসিংহে সেনা ট্রাক বাস মুখোমুখি সংঘর্ষ। বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আক্ষেপ মমতার। বিশ্বকাপ জয়ী ওজিল হঠাৎ ঢাকায়। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সঙ্গে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার 18 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। এদিকে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে 17 ফেব্রুয়ারি আরেকটি রিট দায়ের করেন আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ। ওই গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়। মোট ভোটার উপস্থিতি ছিল 60.26%। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী হ্যাঁ ভোট পড়ে 4,74,429টি এবং না ভোট পড়ে 2,25,65,627টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 3টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন। জানা গেছে, বৈঠকে সরকারের প্রাথমিক অগ্রাধিকার, প্রশাসনিক কার্যক্রমের গতিবৃদ্ধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নতুন সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলেও এবার সচিবালয়ে বৈঠক হওয়াকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। একই রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা 11টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তারিখের স্থানে বাংলায় 18/2/2026 এবং পদবীর জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উল্লেখ করেন তিনি। পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লেখেন, ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি আরও উল্লেখ করেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। শহীদদের আকাঙ্ক্ষা ছিল নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। এ লক্ষ্যেই কাজ শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মব জাস্টিস নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। বুধবার সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং আরও উন্নতির চেষ্টা চলছে।
অর্থনীতিতেও ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা ফিরছে, ব্যাংক খাত নিয়ন্ত্রণে এসেছে। সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গেল 1.5 বছরে মব জাস্টিসের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি বিপ্লব ও গণ অভ্যুত্থানের পর সব কিছু তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হয় না। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন, ধাপে ধাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। তার মতে, গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া সম্পন্ন করাই ছিল তাদের বড় সাফল্য। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস আর ফিরে আসতে দেওয়া হবে না। বুধবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি। ডক্টর মিলন বলেন, ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং আধুনিক কারিকুলাম প্রণয়নে উদ্যোগ নেওয়া হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার 18 ফেব্রুয়ারি 2026 সকাল 11:30টার দিকে ফুলপুরের বালিয়ার মোড় কাকলি মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে এক পথচারী জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করে দুর্ঘটনার খবর দেন এবং জানান, বাস ও ট্রাকের ভেতরে যাত্রীরা আটকে আছেন। 999 কল টেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি গ্রহণ করেন এবং ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার আল আমিন দ্রুত ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশন ও ফুলপুর থানায় বিষয়টি জানিয়ে সমন্বয় করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া 3 যাত্রীকে উদ্ধার করে। আহত 10 জনকে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক ও বাস চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবারে আন্তর্জাতিক। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আখ্যা দিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মমতা বলেন, প্রতিবেশী দেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারলে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কেন প্রশ্ন উঠছে। তিনি অভিযোগ করেন, বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে, যা উদ্বেগজনক। ভারতের নির্বাচন কমিশনকে কড়া সমালোচনা করে তিনি একে তুঘলকি কমিশন আখ্যা দেন। তার দাবি, হুমকি ও চাপের রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। জেলা শাসকদের চাকরি নিয়ে ভয় দেখানোর অভিযোগও তোলেন তিনি। এ সময় কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকেও নিশানা করে মমতা বলেন, 2026 সালের পর কেন্দ্রের সরকার থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এবারে খেলার খবর। জার্মানির 2014 বিশ্বকাপ জয়ী তারকা মেসুত ওজিল হঠাৎ ঢাকা সফরে এসেছেন। বুধবার 18 ফেব্রুয়ারি বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ডাকসু নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, তুরস্ক সরকারের আওতাধীন টিকা প্রকল্পের সহায়তায় মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষেই ঢাবিতে আসেন ওজিল। ডাকসু সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় প্রায় 2,75 লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছান ওজিল। ঢাবির অনুষ্ঠান শেষে আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে রাতেই দেশ ছাড়বেন এই তারকা ফুটবলার। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।